বছরের প্রথম মাস 2024 সালের জানুয়ারি মাসেতে চন্দ্র রাশি অনুযায়ী তুলা রাশির জাতক জাতিকাদের কোন বিষয়তে বেশ কিছু সফলতা লক্ষ্য করা যেতে পারে এবং কোন বিষয়তে বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করা যেতে পারে সেই বিষয় নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করব। চন্দ্র রাশি অনুযায়ী নবগ্রহের গোচর অবস্থান পরিবর্তন এবং গোচর দৃষ্টির ফলেতে তুলা রাশির জাতক জাতিকারা কোন বিষয়তে বেশ কিছু উন্নতি লক্ষ্য করতে পারবে, কেমন থাকবে তোমাদের স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার এবং ব্যবসা প্রভৃতি সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সাথে বলে দেবো যে বিশেষ কি এমন উপায় আছে যে উপায়গুলিকে অতি অবশ্যই পালন করা উচিত এবং সেগুলিকে পালন করলে গ্রহের যে দুষ্প্রভাবগুলো পড়তে লক্ষ্য করা যাবে সেই দুষ্প্রভাব থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনি। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই বলবো, যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও নিজের হরোস্কোপ বিচারের জন্য অথবা তন্ত্রজনিত কোনো কাজকর্মের জন্য, তাহলে উপরে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তো হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা বুকিং করতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। চন্দ্র রাশি অনুযায়ী নবগ্রহের গোচর অবস্থান জানুয়ারি মাসের প্রথম দিকেতে থাকবে ঠিক এই প্রকারে। রাশির সপ্তম ভাবেতে দেবগুরু বৃহস্পতি, রাশির দ্বাদশ ভাবেতে কেতু গ্রহ, রাশির দ্বিতীয় ভাবেতে বুধ এবং শুক্র গ্রহ, তৃতীয় ভাবেতে রবি এবং মঙ্গল গ্রহ, পঞ্চম ভাবেতে শনিদেব, ষষ্ঠ ভাবেতে রাহুদেব গোচর অবস্থান করছে। যে সকল গ্রহগুলি তাদের গোচর অবস্থান পরিবর্তন করবে জানুয়ারি মাসেতে সেগুলি হচ্ছে 15ই জানুয়ারি রবিদেব ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করছে, 7ই জানুয়ারি বুধ গ্রহ বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করবে, 18ই জানুয়ারি শুক্র গ্রহ বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করবে। প্রথমে দেখে রাখবো যে স্বাস্থ্য কিরকম থাকবে জানুয়ারি মাসেতে তুলা রাশির জাতক জাতিকাদের। রাশির প্রথম ভাব থেকেই কিন্তু আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি। রাশির প্রথম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু প্রথম দিক অর্থাৎ 18ই জানুয়ারি আগে পর্যন্ত বা 18ই জানুয়ারি পর্যন্ত রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করছে। 18ই জানুয়ারি থেকে কিন্তু রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করবে এবং পঞ্চম ভাবের অধিপতিরও গোচর অবস্থান যথেষ্টই মজবুত। তাই একটা কথা বলা চলে যে স্বাস্থ্য সম্পর্কে বিশেষ কোনো সমস্যার কারণ কিন্তু মাসের প্রথম দিকে অর্থাৎ 18ই জানুয়ারি আগে পর্যন্ত বা 18ই জানুয়ারি পর্যন্ত কিন্তু লক্ষ্য করা যাবে না, যেহেতু 18ই জানুয়ারি থেকে রাশির তৃতীয় ভাবেতে শুক্র গ্রহ গোচর অবস্থান করবে। তাই অল্প স্বল্প কাজেতে ছোটাছুটি বৃদ্ধি এবং দূরযাত্রা বা কাছে পিঠে যাত্রার জন্য কিন্তু খাওয়া দাওয়ার অনিয়মিত হওয়ার জন্য বেশ কিছু সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। ইমিউনিটি সিস্টেমের দিকে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে। কাজের দিক থেকে অলসতা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে বছরের প্রথম মাসেতে অর্থাৎ 18ই জানুয়ারির পর থেকে কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে তুলা রাশির জাতক জাতিকাদের। 18ই জানুয়ারি আগে পর্যন্ত কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ কোনো অসুবিধার কারণ লক্ষ্য করা যাচ্ছে না। তবে মনে রাখতে হবে যে রাশির ষষ্ঠ ভাবেতে যেহেতু রাহুদেব গোচর অবস্থান করছে, তাই রোগ ঋণ শত্রু থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা যাবে। এমন কোনো বড় কোনো রোগের শিকার আশা করা যায় হতে হবে না যেটা বিশেষ কোনো চিন্তার কারণ হয়। তবে দেখতে হবে জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান এবং দশা মহাদশা কি চলছে। চন্দ্র রাশি অনুযায়ী স্বাস্থ্যের দিকেতে কিছু না কিছু খেয়াল রাখা উচিত হবে 18ই জানুয়ারির পর থেকে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন বছরের প্রথম মাসে ঠিক কেমন কাটতে চলেছে, রাশির পঞ্চম ভাব থেকে আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি কিন্তু রাশির পঞ্চম ভাবেতেই গোচর অবস্থান করছে, অর্থাৎ স্বরাশিতে তার মূল ত্রিকোণ রাশিতে গোচর অবস্থান করছে। কোনো শনির সাড়ে সাথী, শনির ঢাইয়া কিচ্ছু চলছে না এবং একাদশ ভাবেতে কিন্তু শনিদেবের গোচর দৃষ্টিও আছে। একাদশ ভাব থেকে কি আমরা বুঝে থাকি, লাভস্থান অর্থাৎ স্বপ্ন পূরণের জায়গা। শিক্ষার্থীদের কাছেতে কিন্তু একটা গোল্ডেন পিরিয়ড চলবে জানুয়ারি মাসেতে। বিশেষ কোনো চিন্তা ভাবনা করে কিন্তু লাভ নেই। বড় কোনো উচ্চশিক্ষার জন্য যদি চেষ্টা চরিত্র করা হয় সেই দিকেতেও কিন্তু বিশেষ কিছু সফলতা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। কারণ কি, নবম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু 7ই জানুয়ারি থেকে তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করলো, নবম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করবে। কারণ উচ্চশিক্ষাতে কিন্তু নবম ভাবের একটু সাপোর্ট দরকার হয়।
যার ফলেতে কিন্তু অতি অবশ্যই শিক্ষার্থীদের কাছেতে কিন্তু বেশ কিছু গোল্ডেন পিরিয়ড অতি অবশ্যই আসতে লক্ষ্য করা সম্ভব হচ্ছে। কম্পিটিটিভ এক্সামেতে যুক্ত হওয়া অথবা সরকারি কোনো পরীক্ষাতে যোগ দেওয়ার জন্য কিন্তু বিশেষ কিছু সফলতা প্রাপ্তি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। শিক্ষার্থীদের কাছে এক কথায় বলবো, বেশ গুরুত্বপূর্ণ হবে যদি সঠিকভাবে নিজেকে পরিচালনা করা যায়, সঠিকভাবে যদি মনঃসংযম করা যায়। কারণ কি, মনঃসংযমে একটু অভাব লক্ষ্য করা যাবে, যেহেতু রাশির তৃতীয় ভাবেতে রাশির প্রথম ভাবের অধিপতি শুক্র গ্রহ 18ই জানুয়ারি থেকে গোচর অবস্থান করবে। তাই মনের মধ্যে একটুখানি কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া, অনলাইন নিয়ে একটু ব্যস্ততা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে। আমি একটা কথাই শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো, মনকে সংযম করে এগিয়ে চলো, মনের স্বপ্নকে আগে পূর্ণ করো। তাতে কিন্তু শিক্ষাক্ষেত্রে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে চন্দ্র রাশি অনুযায়ী। প্রেমিক প্রেমিকাদের প্রেম সম্পর্কটি কেমন কাটবে? রাশির পঞ্চম ভাব থেকে আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি শনিদেব স্বরাশিতে গোচর অবস্থান করছে, আবার রাশির সপ্তম ভাবেতেও কিন্তু গোচর দৃষ্টি করছে। রাশির প্রথম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু রাশির দ্বিতীয় ভাবেতে 18ই জানুয়ারি পর্যন্ত গোচর অবস্থান করছে। তোমার কথাবার্তার মধ্যে এতটাই রোমান্টিকতা ভাব থাকবে যে তোমার যে সামনের জন না, সেও দেখবে তোমার প্রতি আকর্ষিত হয়েছে। পুরনো প্রেম সম্পর্কতে কোনো সমস্যা চলছিল, কোনো মনোমালিন্যতা চলছিল, অন্য কোনো কথাবার্তার জন্য দূরত্ব তৈরি হয়েছিল, সেই দূরত্বও কিন্তু তোমার কথাবার্তাতে আকর্ষিত হয়ে সেই পুরনো প্রেম সম্পর্ক কিন্তু জোড়া লাগবার একটা ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং পঞ্চম ভাবের অধিপতি পঞ্চম ভাবেতেই গোচর অবস্থান করছে। প্রেম সম্পর্ক কখনোই খারাপ হবে না, কারণ কি, পঞ্চম ভাবের অধিপতি কিন্তু একাদশ ভাবেতেও গোচর দৃষ্টি করছে, আবার সপ্তম ভাবেতেও গোচর দৃষ্টি করছে। একটা কথা মনে রাখতে হবে যে প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দেওয়ার জন্য কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা সম্ভব হবে তুলা রাশির জাতক জাতিকাদের। অতএব একটা কথা বলা চলে যে 18ই জানুয়ারি পর্যন্ত প্রেম সম্পর্ক দুর্দান্ত, এক কথায় দুর্দান্ত। 18ই জানুয়ারির পর থেকে কিন্তু তৃতীয় ভাবেতে শুক্রদেব গোচর অবস্থান করবে। যদিও একটু ডিফারেন্স অফ ওপিনিয়ন লক্ষ্য করা যাবে 18ই জানুয়ারির পর থেকে, তবুও আমার মনে হয় যে নিজেকে যদি একটু ঠিক রাখতে পারো না, তাহলে কিন্তু কাছে পিঠে কোথাও ভ্রমণও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই অতি অবশ্যই প্রেম সম্পর্কের দিক থেকে তুলা রাশির জাতক জাতিকাদের বেশ খানিকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বছরের প্রথম মাসেতে, এবং প্রথম মাসেতে প্রেম বিবাহও কিন্তু সার্থক হতেও লক্ষ্য করা সম্ভব। বিশেষ করে বলবো যে 18ই জানুয়ারির মধ্যেতে। বিবাহিত সম্পর্কটি কেমন কাটবে বছরের প্রথম মাসেতে তুলা রাশির জাতক জাতিকাদের? রাশির সপ্তম ভাব থেকে আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে, এবং শুক্র গ্রহ রাশি প্রথম ভাবের অধিপতি দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করছে। অর্থাৎ রাশি মঙ্গল দেবের ঠিক দ্বাদশ ভাবেতে কিন্তু শুক্র গ্রহ গোচর অবস্থান করছে। একটা জিনিস মনে রাখবে যে সপ্তম ভাবেতে কিন্তু দেবগুরু বৃহস্পতিও গোচর অবস্থান করছে। নিজেদের মধ্যে কিন্তু তালমেল আন্ডারস্ট্যান্ডিং এর অভাব কিন্তু বিশেষভাবে ঘটতে লক্ষ্য করা যাচ্ছে বছরের প্রথম মাসেতে। অর্থাৎ একটা কথাই বলবো যে 18 তারিখ পর্যন্ত কিন্তু ডিফারেন্স অফ ওপিনিয়ন অথবা তোমার লাইফ পার্টনার কোনো কাজে কর্মেতে ব্যস্ত থাকবার জন্য তোমাকে হয়তো সেই রকম গুরুত্ব না দেওয়া, অথবা তার কেরিয়ারের দিকে অর্থাৎ তোমার লাইফ পার্টনার কেরিয়ারের দিকে বিশেষ ফোকাস করবার জন্য তোমাকে হয়তো সেই রকম একটা গুরুত্ব নাও দিতে পারে 18ই জানুয়ারি পর্যন্ত। তবে 18ই জানুয়ারি থেকে কিন্তু শুক্র গ্রহ রাশির প্রথম ভাবের অধিপতিও কিন্তু রাশির তৃতীয় ভাবেতে মঙ্গল দেবের সাথে গোচর অবস্থান করবে, এবং মঙ্গলদেব কিন্তু কোনো ধরনের গোচর অবস্থান পরিবর্তন কিন্তু জানুয়ারি মাসেতে করছে না। তার ফলে কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে আগে যে অসুবিধাগুলি চলছিল, নিজেদের মধ্যে হঠাৎ করে একটা ঝুট ঝামেলা, ডিফারেন্স অফ ওপিনিয়ন, হয়তো তোমার লাইফ পার্টনার কোনো কেরিয়ারের দিকে ফোকাস করছিল, তোমাকে যে গুরুত্ব দিচ্ছিল না, সেই জায়গা থেকে কিন্তু অনেকটাই বেরিয়ে আসতে লক্ষ্য করা যাবে। অর্থাৎ নিজেদের মধ্যে তালমিল, আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং, অ্যাটাচমেন্ট সবকিছুই কিন্তু অনেক ক্ষেত্রেতে দেখবে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। এবং যে সকল জাতক জাতিকা ফ্যামিলি প্ল্যান করবার জন্য কোনো চিন্তা ভাবনা করছিল, তাদের ক্ষেত্রে তো কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কবে থেকে না, বিশেষ করে বলবো 18ই জানুয়ারি থেকে। কারণ কি, পঞ্চম ভাবেতে শনিদেব গোচর অবস্থান করছে। শনিদেব কিন্তু যে ভাবেতে গোচর অবস্থান করে সেই ভাবের কিন্তু ফল বৃদ্ধি করে থাকে। শনৈ মানে আস্তে আস্তে ধীরে ধীরে। তুমি যদি ভাবো চটজলদি কোনো কিছু সিদ্ধান্ত নেবে, সেটা কিন্তু হবে না। তার ফলেতে কিন্তু অতি অবশ্যই সন্তান ভাবও যথেষ্ট শুভ বলা চলে 18ই জানুয়ারি পর থেকে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে।
সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবার কিন্তু এই বিষয়তে প্রশ্ন থাকে যে তুলা রাশির জাতক জাতিকাদের ভাগ্য, কেরিয়ার এবং ব্যবসা ঠিক কেমন যাবে। রাশি নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। নবম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির কোথায় গোচর অবস্থান করছে? দ্বিতীয় ভাবেতে। এবং দশম ভাবের অধিপতিকে না চন্দ্র গ্রহ প্রতি ১৪ দিন অন্তর অন্তর গোচর অবস্থান পরিবর্তন করে থাকে। নবম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করছে ৭ই জানুয়ারি থেকে রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করবে এবং নবম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করবে, নবম ভাবেতেই গোচর দৃষ্টি করবে। যার ফলে একটা কথা বলা চলে যে ভাগ্য ক্ষেত্রেতে কিন্তু বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব ৭ই জানুয়ারি পর্যন্ত। তবে ৭ই জানুয়ারি পর থেকে কিন্তু একদম খারাপ, খুব খারাপ, ভাগ্য একদম দিলে এটা কিন্তু নয়। যদিও তৃতীয় ভাবেতে বুধ গ্রহের গোচর অবস্থান এবং নবম ভাবেতে গোচর দৃষ্টি করছে, তার ফলেতে কিন্তু ভাগ্য ক্ষেত্রেতে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি বা কোনো শুভ অথবা মাঙ্গলিক কাজ করাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তবে একটা কথা এখানে মনে রাখতে হবে যে চটজলদি কাজ করব, চটজলদি সবকিছুতে সফলতা পাবো, সেটা কিন্তু হতে একদমই লক্ষ্য করা যাবে না। কারণ কি, তৃতীয় ভাব থেকে কিন্তু আমরা কি বুঝি? সাহস, পরাক্রম, দৌড়াদৌড়ি ইত্যাদি কিন্তু বুঝে থাকি। ছোট ভাই বোন, অনলাইন ডিজিটাল সংক্রান্ত কাজকর্ম ইত্যাদি কিন্তু বুঝে থাকি। নবম ভাবের অধিপতি যখন তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করবে তখন কিন্তু ভাগ্য ভাবেতে দেখবে একটা টানাপোড়েন, মানে একটু দৌড়াদৌড়ি করা, তার ফলে কিন্তু কর্মেতে সফলতা পাওয়া। 70% পর্যন্ত বলা চলে যে ৭ই জানুয়ারির পর থেকে কিন্তু ভাগ্য অনেকটা সাপোর্ট দেবে, অনেকটা কিন্তু অনেক কাজেতে ক্লিয়ার করতে পারবে। শুভ অথবা মাঙ্গলিক কাজ কিন্তু এইসব মাসেতে করা যেতে পারে, অর্থাৎ জানুয়ারি মাসেতে করা যেতে পারে যে কোনো শুভ অথবা মাঙ্গলিক কাজ। যদি কোনো পার্টনারশিপ ব্যবসা তৈরি করতে হয় একটু চিন্তা ভাবনা করে তাহলে এগোনো যেতে পারে, নচেত কিন্তু একটা কোনো না কোনো টালমাটাল সৃষ্টি হতে পারে। এবং যে কোনো মিটিং অ্যাটেন্ড করবার ক্ষেত্রেতেও কিন্তু একবারে যদি সফলতা নাও পাওয়া যায় তাতেও কিন্তু বলবো বেশ খানিকটা কিন্তু সফলতা অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা যাবে। কোনো কাজ কিন্তু পেন্ডিং হবে না, তবে খাটনি বেশি করতে হবে, অর্থাৎ বেশি পরিশ্রম কম ফল, মানে যতটা পরিশ্রম করতে হবে করবে তার বিনিময়ে হয়তো ফল কম পাবে, কিন্তু সব বিষয়তে সাকসেস হতে লক্ষ্য করা সম্ভব হবে তুলা রাশির জাতক জাতিকাদের। কেরিয়ারের ক্ষেত্রে বলবো দশম ভাবের অধিপতি কিন্তু চন্দ্র গ্রহ। একটা জিনিস মনে রাখবে যে প্রতি ১৪ দিন অন্তর অন্তর চন্দ্র গ্রহ গোচর অবস্থান পরিবর্তন করে থাকে বলে তুলা রাশির জাতক জাতিকাদের মনেতে কিন্তু সবসময় একটা আক্ষেপ থাকতে লক্ষ্য করা গিয়ে থাকে। যেমন কোনো জায়গাতে মনে হয় সঠিকভাবে যে স্যাটিসফ্যাকশন আসা কর্মক্ষেত্রেতে, সেই স্যাটিসফ্যাকশনটা কিন্তু চটজলদি আসতে লক্ষ্য করা যায় না। মনের মধ্যে চঞ্চলতা বেশি সৃষ্টি হয় এবং মনে হয় যে আমার হয়তো আরো বেটার অপরচুনিটি আমার কাছে কিন্তু প্রাপ্য, সেই প্রাপ্য যোগ্যতা আমি পাচ্ছি না। এইরকমই তোমাদের মনে হয় কিনা অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে তোমরা একদমই ভুলবে না। তবে একটা কথা বলা চলে কিন্তু কর্মক্ষেত্রের দিকেতে বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হচ্ছে। কারণ কি, মনে রাখতে হবে যে 18ই জানুয়ারি পর্যন্ত রাশির দ্বিতীয় ভাবেতে শুক্রদেব গোচর অবস্থানের ফলেতে কিন্তু তোমার সঙ্গে তোমার কালিগদের সৌহার্দ্যপূর্ণ ব্যবহার অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হচ্ছে। সেলস ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত আছে যে সকল জাতক জাতিকা, তাদের ক্ষেত্রেতে কিন্তু যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রেতে নতুন কিছু উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কারণ কি, নবম ভাবের অধিপতি বুধ গ্রহ তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করলো ৭ই জানুয়ারি থেকে নবম ভাবেতে গোচর দৃষ্টি করবে। তাই কোনো ইন্টারভিউ আসবার ক্ষেত্রেতেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সম্ভাবনা, অথবা বড় কোনো চিন্তা ভাবনা করা, অথবা বড় কিছু কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করবার ক্ষেত্রে যে সফলতা লক্ষ্য করা, অথবা কোনো লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার পেতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে লক্ষ্য করা যাবে। এবং দশম ভাবেতে কিন্তু রবিদেবের গোচর দৃষ্টি কিন্তু থাকবে 15ই জানুয়ারি থেকে, এবং রবিদেব কিন্তু একাদশ ভাবের অধিপতি, দশম ভাবেতে গোচর দৃষ্টি থাকবে 15ই জানুয়ারি থেকে। তারপরেতে কিন্তু যে সকল জাতক জাতিকা সরকারি বা কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করছে তাদের ক্ষেত্রেতে কিন্তু কোনো না কোনো কেরিয়ারেতে কোনো না কোনো পদ প্রাপ্তি বা কোনো কর্মপ্রাপ্তি লক্ষ্য করা সম্ভব হবে। যে সকল জাতক জাতিকা উচ্চ আধিকারিক হিসেবে চাকুরিরত তাদের ক্ষেত্রেতে কিন্তু
কোনো পদোন্নতি, পদ পরিবর্তন বা এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যাওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যে সকল জাতক জাতিকা কোন রকমের এমন কিছু প্রচেষ্টা করছে যে কোনো বড় কিছু পদোন্নতির জন্য, পদ পরিবর্তনের জন্য, তাদের ক্ষেত্রে তো কিন্তু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা সম্ভব। কর্মক্ষেত্রেতে 15ই জানুয়ারির পর থেকে কিন্তু সুনাম বৃদ্ধি হওয়ার একটা প্রবলভাবে সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে চন্দ্র রাশি অনুযায়ী। আমার জানা নেই যে জন্মকুণ্ডলিতে কি আছে না আছে, আমার কিন্তু জানা নাই, কিন্তু চন্দ্র রাশি অনুযায়ী কর্মক্ষেত্রের দিকে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে 15ই জানুয়ারি থেকে। এবং যারা সরকারি কর্মচারী তাদের ক্ষেত্রে কিন্তু পদোন্নতি হওয়া একটা সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব কিন্তু 15ই জানুয়ারি থেকে। তাই কেরিয়ারের দিক থেকেও কিন্তু জানুয়ারি মাসেতে অর্থাৎ বছরের প্রথম মাসেতে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি বা পরিবর্তন দেখা সম্ভব হতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। ব্যবসায়ীদের ক্ষেত্রেতে বলবো রাশির সপ্তম ভাবের অধিপতি কিন্তু মঙ্গল গ্রহ রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে এবং বুধ গ্রহ ব্যবসার কারক গ্রহ কিন্তু রাশির তৃতীয় ভাবেতে 7ই জানুয়ারি থেকে গোচর অবস্থান করবে। তাই ব্যবসায়ীদের একটা কথাই বলবো, একটু টেনশন থাকবে, একটু ঝামেলা থাকবে, তবে রোগ ঋণ শত্রু থেকে অতি অবশ্যই মুক্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কারণ কি, ষষ্ঠ ভাবেতে যেহেতু রাহুদেব গোচর অবস্থান করছে, ব্যবসায়ীদের কম্পিটিশন কিন্তু প্রচন্ড পরিমাণে লক্ষ্য করা সম্ভব। এবং একটা কথা এখানে বলা চলে যে যেহেতু একাদশ ভাবের অধিপতি রবিদেব কিন্তু রাশির চতুর্থ ভাবেতে গোচর অবস্থান করবে 15ই জানুয়ারি থেকে, তাই সরকারি কন্ট্রাক্টারির সাথে যুক্ত জাতক জাতিকাদের নতুন কোনো কন্ট্রাক্ট সাইন হওয়ার ক্ষেত্রেতেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অর্থাৎ জানুয়ারি মাসে তুলা রাশির জাতক জাতিকাদের বেশ কিছু বিষয়তে গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। তবে বারবার করে বলবো, জন্মকুণ্ডলিতে কি আছে না আছে সেটা কিন্তু আমার একদমই জানা নাই। জন্মকুণ্ডলিতে যদি গ্রহের প্রভাব ঠিকঠাক না থাকে অথবা নিচস্থ থাকে, ধরো রবি হয়তো নিচস্থ, শনি হয়তো নিচস্থ আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমার কিছু বলবার বা করবার কিছু নাই। তবে যে সকল উপায়গুলো আমি বলবো সেই সকল উপায়গুলিকে কিন্তু অতি অবশ্যই ফলো করাটা উচিত হবে তুলা রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসেতে। জানুয়ারি মাসেতে তুলা রাশির জাতক জাতিকাদের অতি অবশ্যই কিন্তু প্রতিদিন ওম দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ 108 বার করে জপ করা উচিত হবে। বুধ গ্রহের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন 108 বার করে জপ করা উচিত। ওম ব্রাং ব্রিং ব্রৌং স বুধায় নমঃ 108 বার করে জপ করো, বিশেষ শুভ ফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। এবং শনিদেবের বীজ মন্ত্র প্রতিদিন কিন্তু 108 বার করে জপ করা উচিত, কারণ শনিদেব হচ্ছে তুলা রাশির যোগকারক গ্রহ। তার ফলেতে কিন্তু অতি অবশ্যই কিন্তু এই যোগকারী গ্রহকে একটু স্ট্রং করাটা উচিত হবে। ওম প্রাং প্রিং প্লং স শনিশ্চরায় নমঃ 108 বার করে সূর্যাস্তের পরে জপ করো, তাতে কিন্তু বিশেষ শুভ ফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা জানাতে কিন্তু একদমই ভুলবে না। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে ভুলবে না। যাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করবার জন্য তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করো, তারাও জানতে পারবে যে তুলা রাশির জাতক জাতিকাদের কোন বিষয়তে বিশেষ কিছু সফলতা বা বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করতে পারবে, মাসের কোন সময়তে সেই সফলতা বা উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। অতি অবশ্যই ভিডিওটা শেয়ার করবার জন্য অনুরোধ রইল এবং কমেন্টসে কিন্তু জয় মা তারা কথাটিকে লিখতে একদমই ভুলবে না। আমি যে বিষয়ে কমেন্টস করে জানতে চেয়েছি তোমাদের কাছে সেই বিষয়েতে কমেন্টস করে জানানোর জন্য সকল প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ রইল। জয় মা তারা কথাটিকে লিখলে কিন্তু অতি অবশ্যই দেখবে তোমাদের ইন্সপিরেশন চরমভাবে বৃদ্ধি পাবে। অতি অবশ্যই জানুয়ারি মাসেতে সফলতা কিন্তু তোমার হাতের মুঠোতে অতি অবশ্যই আসতে লক্ষ্য করা সম্ভব হবে। জয় মা তারা। তুলা রাশির জাতক জাতিকাদের সমস্ত মনোভীষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে জানুয়ারি মাসে।